ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একের দাগে দিয়েছে, একের দাগে বলেছে যে শব্দের অর্থগুলো লিখতে হবে। তো প্রথমে আছে চতার নরপতি কপত বায়স। তো চতার মানে চারি, মানে চারটে আর কি, নৃপতি মানে রাজা, কপত মানে পায়রা, বায়স মানে কাক। দুয়েতে দিয়েছে সংস্কৃতে অনুবাদ করো। আইতে বলেছে প্রভাতে তাহারা সানন্দে পূজন করিত। প্রভাতে তে সানন্দং পূজনং কুর্বন্তি স্ম। দ্বিতীয়টা আছে বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত ছিলেন, বিষ্ণু শর্মা নামও এক পণ্ডিত আসিত। তিনে বলেছে তাদের মধ্যে রাজা শিবি অন্যতম, তেষাং মধ্যে রাজা শিবি অন্যতম আসিত। চারে মুনি তাহাকে কুকুরে পরিণত করলেন, মুনি তং শানং অকরত। 5 এক জলাশয়ে অনেকগুলি মৎস্য বাস করিত, একস্মিন জলাশয়ে বহব মৎস্যা বসন্তি স্ম। তিনেতে বলেছে প্রধান শিক্ষক সমীপে পীড়া হেতু অবকাশ প্রার্থনা করে সংস্কৃতে পত্র রচনা করো। তো সেবেভ্য প্রধান অধ্যাপক মহোদয়া দয়ায় বিদ্যালয়ের নাম দেবে, দিনাঙ্ক মানে তারিখ দেবে, মহোদয় অহং মানে বলে তোমার নাম দেবে, অধুনা রোগগ্রস্ত অস্মি, অত দিনোদয়স্য মানে দুদিনের জন্য, অবকাশং প্রার্থয় মানে দুদিনের জন্য ছুটি চাইছো, অনুগ্রহ মাং স্বীকুরুত মানে স্বীকার্য হোক, আমার অনুগ্রহ আর কি যেন আপনি গ্রহণ করেন, ভবদীয় শিষ্য তব নাম। চারেতে দিয়েছে উদাহরণ সহযোগে সূত্রগুলি প্রয়োগ করো। প্রথমে আছে অপবর্গে তৃতীয়া। অপবর্গে তৃতীয়া হচ্ছে করণকারক তৃতীয়া বিভক্তি। এই যে অপবর্গে তৃতীয়া রাম বর্ষেণ ব্যাকরণম ধীতবান, রাম বর্ষেণ ব্যাকরণম ধীতবান। এরপরে 2 নম্বরে দিয়েছে তাদর্থে চতুর্থী বাচ্য মানে চতুর্থী, এই যে তাদর্থে রাজদুহিতা কুন্তলায়া সুবর্ণাং দদাতি। 3 আছে হিতযোগে চতুর্থী তব শিষ্যায়া হিতং ভুয়াত। 4তে দিয়েছে রুচ্চার্থানাং প্রিয়মান। আচ্ছা, রুচ্চার্থানাং প্রিয়মান এটা হচ্ছে সম্প্রদান কারকে। সম্প্রদান কারকে হয় চতুর্থী বিভক্তি। তাহলে হচ্ছে তোমার রুচ্চার্থানাং হচ্ছে বালকায় মোদক রোচতে। এরপরে যেটা রয়েছে ইত্যুৎভূত লক্ষণে। আচ্ছা, এটাও তোমার তৃতীয়া বিভক্তি হয়, মানে করণ কারকে ইত্যুৎভূত লক্ষণে, যে লক্ষণ অর্থাৎ চিহ্ন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে চেনা যায়। তৃতীয়া বিভক্তি যেমন জটাভি তাপস গচ্ছতি শিখয়া পরিব্রাজক উক্তবান। আসলে এই সবগুলো আর কি একটা কোনো বইতে থাকে না, এগুলো দেখতেই পাচ্ছ, বইগুলো দেখে বুঝতে পারছো 3খানা বই আমি ব্যবহার করছি, 3টে বইতে রয়েছে, সবগুলো বইতে কিন্তু সব রকম নেই। আমার এখানে পাশে আর একটা বই খোলা আছে, সেখানে কিন্তু করণ কারকে এটা দেয়া নেই। তো মানে লক্ষণ দ্বারা যেটা হয়, তো এটা মানে এই ভাষাটা দেয়া নেই, সেটা দেয়া আছে যেমন হচ্ছে উপলক্ষণে বিশেষ বা বিশেষণে তৃতীয়া, এই যে অহং জটাভি তাপস্যম পশ্যম, এইভাবে দেয়া রয়েছে। আবার এইখানে একটা সংস্কৃত বই, এটা এখানে যেমন করণ কারকে কিন্তু শুধু অপবর্গে তৃতীয়া রয়েছে, আর কিন্তু কিছু দেয়া নেই। এই জিনিসগুলো প্রত্যেকটা বইতে কিছু কিছু করে, এটা দেখে বুঝতে পারছো অনেকটা পুরনো বই এখানে রয়েছে এটা। আচ্ছা, এবারে আছে কয়তয় প্রত্যয় যুক্ত করে এগুলো লিখতে হবে শব্দগুলো। তো ক্ষণ যুক্ত কয়তয়
ধাযুক্ত কয়তা এইভাবে, তো ক্ষণযুক্ত কয়তা হবে খাতম, ধাযুক্ত কয়তায় হিত, সমযুক্ত কয়তায় শান্ত, স্মৃযুক্ত কয়তায় স্মৃত, নিন্দযুক্ত কয়তায় নিন্দিত, দাযুক্ত কয়তায় দত্ত। 6 যেটা রয়েছে সেটা বলেছে কয়তয় বয় আকার প্রত্যয় যুক্ত করে অর্পি ব পা নম খাত, তো অর্পি যুক্ত কয়তয় বয় আকার অর্পয়িতবা, বব যুক্ত কয়তয় বয় আকার উক্তা, পা যুক্ত কয়তয় বয় আকার পিতবা, নম যুক্ত কয়তয় বয় আকার নতবা, খাদ যুক্ত কয়তয় বয় আকার খাদিতবা। এবারে আছে শ্রু ধাতু, বলেছে শ্রু ধাতুর উত্তম পুরুষের দ্বিবচনের রূপটি লেখো। শ্রু মানে সোনা, তাহলে শ্রু ধাতুর বলেছে উত্তম পুরুষের দ্বিবচনের রূপটি লিখতে। শ্রু ধাতুর দ্বিবচনের কিন্তু কোন কাল এখানে বলেনি, তো বর্তমান কালই দিয়ে দেবে কিছু না বলা থাকলে। বলেছে মধ্যম পুরুষের, এই উত্তম পুরুষের দ্বিবচন, এই উত্তম পুরুষ শৃণ্য বা শৃণুব। আর দুয়েতে দিয়েছে নৃত, নৃত ধাতুর মধ্যম পুরুষের বহুবচনের রূপটি লেখো। নৃত মানে নাচা, উত্তম পুরুষের বহুবচন নৃত্যাম, নয়রি তয়জফলা আকার ময় বিসর্গ। মধ্যম পুরুষের বহুবচনের রূপ এটা, ও আমি উত্তম পুরুষ বলছি। মধ্যম পুরুষের বহুবচন নৃত্যথ, নয়রি তয়জফলা থ হবে, মধ্যম পুরুষের বহুবচন নৃত্যথ। 8 আছে ধেনু শব্দের সপ্তমীর বহুবচনের রূপটি লেখো। ধেনু হচ্ছে শব্দরূপ, ধেনু শব্দের সপ্তমীর বহুবচন। সপ্তমীর বহুবচন, এই যে ধেনু, সপ্তমীর বহুবচন ধেনুষু, তাহলে সপ্তমীর বহুবচনের রূপ হচ্ছে ধেনুষু। এরপরে আছে বধূ, বধূর হচ্ছে চতুর্থীর দ্বিবচন, এই যে চতুর্থী দ্বিবচন বধূভ্যাম।